বৃষ রাশির মানুষদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর। অনেক দিন ধরে যদি চেষ্টা করছিলেন কোনো সরকারি চাকরির, সেটা সেই স্বপ্ন কিন্তু এই মাস থেকে এবার সফল হতে শুরু করেছে। এই জুন মাস থেকে বেশ কিছুদিন সময় আছে আপনাদের হাতে, তবে জুন থেকে কিন্তু এই সময়টা স্টার্ট হচ্ছে। আর যারা বেসরকারি চাকরি বা অন্য যে কোনো পেশায় আছেন তাদের জন্য দারুণ খবর। চাকরি বাকরি কাজের ক্ষেত্রে কিন্তু বৃষ এই মাসটা অসাধারণ ভালো ফল পাবে। আপনাকে শুধু, আপনি তো হার্ডওয়ার্ক করতেনই, হার্ডওয়ার্কের সাথে এবার একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে। নমস্কার, আমি চিত্রা ভট্টাচার্য। আর আজকে আমি টরাস বা বৃষ রাশির মানুষদের 2026 সালের জুন মাসটি কেমন যাবে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এখানে আমি বৃষ রাশির শরীর স্বাস্থ্য, কেরিয়ার, পড়াশুনো, সম্পর্ক, সমস্ত দিকগুলো নিয়ে কিন্তু একদম ডিটেল আলোচনা করেছি। আর বৃষ হলো শুক্রের একটি রাশি, এমন একটি রাশি যা কিনা অত্যন্ত স্টেবল, দায়িত্ববান, পরিবার কেন্দ্রিক, একটা ফ্যামিলি ওরিয়েন্টেড রাশি। এই রাশির মানুষরা বন্ধুবৎসল হন। এদের কিন্তু এরা বিপদে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পাশে সব সময় থাকবে। কোনো পার্টনারকে, লাভ রিলেশনে হোক বা হাজব্যান্ড ওয়াইফ হোক, কোনো পার্টনারকে এরা যদি মুখে চারবার আই লাভ ইউ নাও বলে, এরা কিন্তু যে কোনো বিপদে একদম পাশে দাঁড়িয়ে থাকে। প্রচণ্ড পরিবার কেন্দ্রিক, কিভাবে পরিবারকে ভালো রাখা যায়, কিভাবে টাকা পয়সা আরও ভালোভাবে রোজগার করা যায়, খুব সুন্দর স্টেবল একটি রাশি। এবং আমরা যখন কোনো ভালো মুহূর্ত খুঁজি, আমরা কিন্তু এই বৃষর যেই সময়টা, সেই সময়টাকে বৃষলগ্নে আমরা কোনো শুভ কাজ করি, কারণ কাজটা খুব স্টেবল হয়, কাজটা লংজিভিটি বেশি থাকে। তো বৃষ হলো এমনই একটি শুভ রাশি। এরাই কিন্তু পারে নিজের মনে কষ্ট চেপে রেখে পরিবারের পাশে থাকতে। আপনি বাইরে থেকে দেখে বুঝতেও পারবেন না এদের মনে কি চলছে। এরা কিন্তু দাঁতে দাঁত চেপে সহ্য করে, মুখে কিচ্ছু প্রকাশ করবে না, বাইরে থেকে কিচ্ছু বলবে না, কিন্তু পরিবারের পাশে, সম্পর্কের পাশে থেকে যাবে। একবার যদি কোথাও কথা দিয়ে দেয়, সেখান থেকে কিন্তু বৃষকে একদম নড়ানো যায় না। তো চলুন দেখে নিই এই জুন মাসটা বৃষ রাশির জন্য কেমন। প্রথমেই বলবো যে বৃষ রাশি যদি অনেক দিন ধরে ভীষণ একটা স্ট্রাগলের মধ্যে ছিলেন কাজকর্ম নিয়ে, বিশেষ করে শরীর নিয়ে তো বটেই, কাজকর্ম নিয়ে, এই মাসটা কিন্তু আপনার জন্য একদম সৌভাগ্যের একটা দরজা খুলে দিচ্ছে। দারুণ মাস, দুর্দান্ত মাস। কোনো কোনো চিন্তা না করে, চোখ বন্ধ করে খালি আপনি আপনার ভাগের যে কাজ সেটুকু করে চলুন। ভাগ্য আপনাকে কিন্তু এই জুন মাসে সম্পূর্ণ সাথ দেবে। শরীর স্বাস্থ্য কিন্তু এই বৃষ রাশির এই জুন মাসে দারুণ যাবে। আপনি যদি কোনো ক্রনিক রোগে ভুগে থাকেন, সেখান থেকে কিন্তু মুক্তির আশঙ্কা রয়েছে। হতেই পারে আপনাকে নিয়মিত ওষুধ খেতে হচ্ছিল কোনো রোগের কারণে, সেখানে ওষুধটা একটু কমে গেল, ওষুধের ডোজ কমে গেল, বা এটাও হতে পারে যে অল্টারনেটিভ কোনো চিকিৎসা আপনি পেয়ে গেলেন, হয়তো যোগাসন, প্রাণায়াম, ধ্যান, এগুলোর মাধ্যমে সেখান থেকে রিলিফ পেলেন। হতেই পারে রোগ মুক্তির কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে বৃষ রাশির মানুষদের। আর তবে একটা কথা, 20 তারিখের পর থেকে কিন্তু জুন মাসের খাওয়া দাওয়ার দিকে একটু নজর রাখতে হবে, তা না হলে কিন্তু হজমের সমস্যা, পিঠের গণ্ডগোল এটাও হতে পারে। হ্যাঁ, যদি ধরুন খুব বেশি বাইরের খাবার খেয়ে নিলেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে, তাও জুন মাসের শেষের দিকে 20 তারিখের পর থেকে। আর মানসিক স্বাস্থ্যের কথা যদি বলি, পুরো মাসটাই খুব ভালো, কিন্তু 1 থেকে 15 তারিখ পর্যন্ত একটুখানি যদি অ্যাগ্রেশন বেড়ে যায়, একটুখানি যদি রাগ জেদ বেড়ে যায়, সেইখানটা একটু কন্ট্রোল করতে হবে। তা না হলে কিন্তু ওই 1 থেকে 15 তারিখের মধ্যে অতিরিক্ত চিন্তা বা একটু অ্যাগ্রেশন বেড়ে যাওয়ার জন্য বৃষরাশির কিন্তু সামান্য একটু মাথা ব্যথা, মাইগ্রেন যদি থেকে থাকে, সেটা কিন্তু হতে পারে। তা না হলে পুরো মাসটাই কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো, অনেক রোগ থেকে মুক্তি পাবেন। শুধু ওই 1 থেকে 15 তারিখ পর্যন্ত একটুখানি রাগজেদ, অ্যাগ্রেশন যদি হয়, একটু কমাতে হবে। আর 20 তারিখের পর থেকে একটুখানি খাওয়া দাওয়ায় সংযম আনতে হবে। এবার বলবো অর্থভাগ্য আর কাজকর্মের ব্যাপারে। বৃষ রাশি, আপনি দীর্ঘদিন ধরে যদি কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকেন আর হয়ে না গিয়ে থাকে, তাহলে আরেকটু ধৈর্য ধরতে হবে। এই জুন মাস থেকে কিন্তু এখনো বেশ কিছু মাস আপনার হাতে কিন্তু রয়েছে। আপনি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করে থাকেন, তাহলে চেষ্টা চালিয়ে যান, সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই। আর যারা ধরুন পরীক্ষা দিয়ে দিয়েছেন, ফল বেরোনোর আছে, তারাও কিন্তু শুভ ফল পেতে পারেন। সরকারি চাকরির জন্য যারা কোনো চেষ্টা করছেন, বা আপনার কাজের মধ্যে সরকারের কোনো ইনভলভমেন্ট রয়েছে, সেই সব ক্ষেত্র কিন্তু প্রচণ্ড ভালো।
অর্থভাগ্য খুব ভালো। আপনি কাউকে টাকা দিয়েছেন, সেই টাকা ফেরত পাচ্ছিলেন না, সেই টাকা ফেরত আসার সম্ভাবনা আছে। কোনো কাজ আটকে ছিল, সেখান থেকেও কিন্তু কাজটাও হবে, টাকা আসারও সম্ভাবনা আছে। বৃষ রাশির কিন্তু প্রচুর আটকে থাকা কাজ এবার হবে। আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে, আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে, অনেক মানুষের সাথে যোগাযোগ বাড়বে। যারা চাকরি খুঁজছিলেন তারা কিন্তু নতুন চাকরি পেতে পারেন। সরকারি বেসরকারি যে কোনো জায়গায় বৃষ রাশি কিন্তু চাকরি পেতে পারেন। বৃষ রাশি এমনিতে একটু ধীরে সুস্থে চলা, কিন্তু একটু স্টেবল রাশি, কিন্তু এইবার খেয়াল করবেন আপনার মধ্যে না একটা আলাদা উদ্দীপনা আসছে। আপনার মনে হবে যে না, সব জায়গাতে একটা ইন্টারভিউ দেওয়া দরকার, একটা পরীক্ষা দেওয়া দরকার। বৃষ রাশির মানুষ যদি একটু চেষ্টা করেন তাহলে সরকারি বেসরকারি যে কোনো চাকরি কিন্তু আপনি পেতে পারেন। দেখুন, ভালো সময় এটা শুরু হচ্ছে। আর আজকে আমরা কিন্তু এটা নিয়েই কথা বলছি, শুধু জুন মাসটা নিয়ে। আর সেই কারণেই বলছি যে বৃষ রাশির মানুষ যদি সরকারি চাকরির পরীক্ষা দেন, বেসরকারি চাকরির পরীক্ষা দেন, চাকরি পেতেই পারেন। বৃষ রাশি লক্ষ্য করবেন যে এখন আপনি হার্ডওয়ার্কের সাথে কিন্তু স্মার্ট ওয়ার্কও করছেন। বাধা যেটা থাকে না কাজের, সেই বাধাটা কিন্তু এবার দূর হয়ে যাবে। ভাগ্য পুরোপুরি আপনাকে সাথ দেবে। তাই বৃষ রাশি এই সময়ের কিন্তু সদ্ব্যবহারটা করে নেওয়া যায়। যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে ছিলেন তাদেরও কিন্তু কাজ ভালো হবে। রিসার্চ ওরিয়েন্টেড কাজ যারা করেন তাদের জন্যও কিন্তু অত্যন্ত ভালো সময়। যারা রাজনীতিতে আছেন তাদের জন্যও ভালো। যারা এআই নিয়ে কাজ করেন, কোনো মেশিনারি নিয়ে কাজ করেন, টেকনিক্যাল কোনো কাজকর্ম করেন, সেলসে আছেন, প্রত্যেকের জন্য ভালো। প্রত্যেকের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো, যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের জন্যও ভালো। বৃষ রাশির কাজের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ। আর 8ই জুনের পর থেকে কিন্তু একটু বেশিই ভালো। তবে একটা কথা, আপনার যেমন আয় হচ্ছে সেরকম ব্যয়ও হতে পারে। 20 জুনের আগে দেখলেন আয়ও হচ্ছে, খুব বড় কোনো জরুরি কোনো কাজ, কোনো মাঙ্গলিক কাজও হতে পারে, বড় সড়ো কোনো খরচাও হয়ে যাচ্ছে। কিন্তু 20 তারিখের পর থেকে লক্ষ্য করবেন যে আপনার ধীরে ধীরে সঞ্চয়টা বাড়ছে, ওই যে এক্সট্রা খরচাটা ছিল ওটা কমে যাচ্ছে। এই মাসটা কিন্তু বৃষ রাশির মানুষদের জন্য অত্যন্ত পজিটিভ একটি মাস। শুধু কি বলেন তো, আপনাকে একটু শান্ত থাকতে হবে। 1 থেকে 15 তারিখ পর্যন্ত একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে। আর 8ই জুনের পর থেকে দেখবেন সব কিছু ভালো হচ্ছে। এবার যদি সম্পর্কের কথা বলি, বৃষ রাশি সম্পর্কের দিকটাও ভালো। আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, অফিস কলিগ, কাজের জায়গা, সন্তান, সবার সাথে কিন্তু সম্পর্ক এবার ভালো। শুধু একটা কথা, সেটা হলো যে মায়ের যদি দেখেন যে শরীরে কোনো সমস্যা হচ্ছে, ইগনোর করবেন না, ফেলে রাখবেন না, সঙ্গে সঙ্গে কিন্তু চিকিৎসা করাবেন। ওই দিকটা একটু আপনাকে নজর রাখতে হবে। সম্পর্ক সবার সাথেই আপনার ভালো। আপনি যদি কোনো সম্পর্কে থেকে থাকেন, লাভ রিলেশনে, তাহলেও দেখবেন যে আপনাদের মধ্যে যদি কোনো কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি হয়ে গিয়ে থাকে সেটা মিটে যাবে। কমিউনিকেশনটা ভালো হবে। সম্পর্কের সমস্ত তিক্ততা দূর হয়ে আবার নতুন করে সম্পর্ক শুরু হচ্ছে। যারা কোনো সম্পর্কে নেই তাদের জীবনে কিন্তু নতুন কেউ আসার সম্ভাবনা প্রবল। আর যারা বিবাহিত তাদের জন্যও এই মাসটা অত্যন্ত ভালো। শুধু কি হতে পারে যে পার্টনার অনেক দিন হতো, এটা হতে পারে যে পার্টনার কাজের জন্য পার্টনারকে কোনো লং ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে, কাজ হতে পারে, বা জরুরি কোনো পারিবারিক ব্যাপার হতে পারে, বা এটাও হতে পারে যে পার্টনারের কোনো দূরে অন্য রাজ্যের থেকে বা বাইরের থেকে, বিদেশ থেকে কোনো কাজের সুযোগ এলো। যেভাবেই হোক পার্টনার ট্রাভেল করছে, পার্টনার দূরে আছে। বা এটাও হতে পারে যে আপনি আর আপনার পার্টনার দুজনে মিলে কোনো দূরে কোনো ভ্রমণ করছেন, কোনো তীর্থ করতে যাওয়ার ইচ্ছা হলে, দূরে কোথাও যেতে চাইলে, রাজ্যের বাইরে, দেশের বাইরে, এই মাসটা কিন্তু যেতেই পারেন। সম্পর্কের দিক থেকেও কিন্তু বৃষ রাশির জন্য এই জুন মাসটা অত্যন্ত ভালো। মনে করুন আপনি কোনো সম্পর্কে যেতে চাইছেন স্থায়ীভাবে, তার জন্য কোনো প্ল্যান সেটাও করতে পারেন। যারা বিয়ে করতে চাইছেন তাদের বিয়ে ঠিক হতে পারে। সন্তান নিতে চাইলে সেই বিষয়েও কিন্তু এই সময়টা আপনি পরিকল্পনা করতে পারেন। এবারে চলে আসি যারা স্টুডেন্ট তাদের ব্যাপারে। যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট, তাদের জন্যও কিন্তু এই জুন মাসটা অত্যন্ত ভালো। আপনি যদি নতুন কোনো কোর্সে ভর্তি হতে চান, নতুন কোথাও অ্যাডমিশন নিতে চান, একদম চোখ বন্ধ করে নিতে পারেন। উচ্চশিক্ষা যারা করেন তাদের জন্যও ভালো। আপনি বিদেশে গিয়ে পড়তে চাইলে, অনলাইনে কোনো কোর্স করতে চাইলে তাদের জন্যও ভালো। সব থেকে বেশি ভালো হচ্ছে যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন। যদি অনেক দিন ধরে চেষ্টা করে থাকেন, আর একটু চেষ্টা করুন। এই মাসটা কিন্তু
মানে 100% শুভ ফল এনে দেবে। বিশেষ করে কিন্তু 22শে জুনের আগে আগে যদি কোনো পরীক্ষার প্রিপারেশন নিয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত ভালো। মানে যারা কোনো চাকরির পরীক্ষা দিচ্ছে, যেসব স্টুডেন্টরা, প্রত্যেকের জন্যেই কিন্তু এই জুন মাসটা অত্যন্ত ভালো। তো আমি সব দিকটা নিয়েই আলোচনা করলাম, শরীর স্বাস্থ্য, প্রেম ভালোবাসা, কেরিয়ার। এইবার একটুখানি বলছি যে কোথায় সাবধান হবেন, এটাও আমি আগেই বলে দিয়েছি। আর একবার বলছি যে 1 থেকে 15 তারিখ পর্যন্ত মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। আর বৃষ রাশির মানুষরা যেরকম শান্ত, স্টেবল, সব কাজ করতে একটু সময় নেন, আপনি কিন্তু লক্ষ্য করবেন ইনিশিয়েটিভ নিচ্ছেন এই মাসে। এটা নিতে হবে, নিলে কিন্তু আরও তাড়াতাড়ি কাজ হবে। বৃষ কিন্তু স্মার্ট ওয়ার্ক করছেন, ওটা কিন্তু চালিয়ে যেতে হবে। ব্যাস এইটুকুই। বৃষ রাশির মানুষদের জন্য খুব ভালো, খুব ভালো। পুরো সময়টা কাজে লাগান। আর আপনাদের খুব ভালো হোক, শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এইরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।